হোয়াটসঅ্যাপ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সরি, আমি চ্যানেল বলতে গেছিলাম। সরি, সো হ্যাঁ তেরিকার। হে হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ, গুড মর্নিং, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 3 দিন, আজ কত তারিখ? 9 এপ্রিল। আজকে হচ্ছে 9th of April। আর আজকে হচ্ছে পৈতের ভোজ আছে আজকে। তো আজকে আসছে আমার দিদিরা, ওরা এখনো আসেন, বেরোয়নি। ওরা কখন বেরোবে কে জানে, 10টা-11টার দিকে হয়তো বেরোবে। তো এখন আমরা ঘুম থেকে উঠে বসে আছি। আমাদের তো নেট নাই, আবার নাকি শুনলাম বহরমপুরের দিকে নেট আছে। তো কালকে ইনফরমেশনটা তাহলে হয়তো ভুল ছিল আমার, মুর্শিদাবাদের। কিন্তু যাই হোক, আমি জানি না কিছু, আমার নেট চলছে না, আমাকে বিরক্ত লাগছে। এই যে বোন সকালবেলায় উঠে এখানে বসে আছে, আমি বসে আছি, কাকিমা নাই, কাকা নাই, বাড়ি গেছে। তো আজকে আর কি করা যাবে, আজকে তো ভোজ প্লাস নেট নাই, দুঃখজনক একটা বিষয়। যাই হোক, এবার স্নান টান করে রেডি হব, তারপরে আমার বেবি আসবে অনেক দিন পর এখানে। একবার সে ছোটোবেলায় এসেছিলো, আর 22-এ কি 21-এ হয়তো একবার এসেছিল, তখন ছোটো ছিল অনেক। এখন আসছে, বড় হয়ে আসছে, আর ও খুব এক্সাইটেড এখানে আসার জন্য, সবাইকে দেখার জন্য। ও এখানে কখনো আসেনি ঠিকঠাক সেরকমভাবে, তখন আসা তখন ছোটো ছিল। তো ওকে, চলো আজকেও মজা হবে আশা করছি অনেক, সবাই আসছে। সইয়া ওকে, এখন বাজে 10টা 50, আর আমরা এখন ব্রেকফাস্ট করে এলাম, ঘুগনি আর মুড়ি। বোন স্নান করতে গেল, এরপর আমি স্নান করতে যাবো, তারপর রেডি হবো, আর দিদিরা বেরিয়ে গেছে। যে বোন রেডি হয়ে গেছে, স্নান করে সুন্দরভাবে সেজে গুজে একদম রেডি হয়ে গেছে বোন। আমিও রেডি হয়ে গেছি, স্নান করে রেডি হয়ে গেছি একদম, আমরা দুজনে সবাই রেডি হয়ে গেছি। কিন্তু এদিকে হয়ে গেছে একটা প্রবলেম, দিদিরা বেরিয়ে গেছে, ওরা আসছে, ওরা প্রায় পৌঁছবো অজগর পাড়ার একটু আগের দিকে। ওদের গাড়িকে দাঁড় করিয়ে দিয়েছে এই ঝামেলার জন্য, রাস্তা অবরোধ করেছে। এবার কখন ওরা আসবে, আদৌ আসতে পারবে কিনা একটা বড় ঝঞ্ঝাট হয়ে গেল। বেবি কি আশা করে আছে এখানে আসবে, সবার সাথে দেখা করবে, আমরাও আশা করে আছি ওরা আসবে, কিন্তু এটা ঠিক নয়, সব কিছু একসাথে এটা ঠিক নয়। এমন ঝামেলা লাগলো, কি করা যাবে এখন। যাক, কখন ওরা রাস্তা অবরোধ কাটবে, কখন ওরা ঢুকবে কে জানে। যেখানে ওরা আর কিছুক্ষণের মধ্যে 12:30টার মধ্যে ঢুকে যেত, সেখানে এখন 11টা 40 বাজে, ওরা ঢুকতেই পারছে না, বেরোতেই পারছে না ওখান থেকে, অজগরপাড়া থেকে। এখন 12টা 17 বাজে, দিদিদের গাড়ি এখনও অবরোধের মধ্যেই আছে, আসতে পারছে না, একটু করে এগাচ্ছে আর থেমে যাচ্ছে। তাই আমরা বাড়িতে বসে থেকে বোর হয়ে এখন পিসির বাড়ি যাচ্ছি। জিজু এসছে, দিদিরা আসেনি, জিজু এসছে, জিজুর আজকে বার্থডে আছে। তো চলো পিসির বাড়ি যাই, জিজুকে গিয়ে উইশ করি। ওকে, তো খবর পেলাম দিদিদের গাড়ি ছেড়ে দিয়েছে, ওরা এখন আসছে, শুনে খুব ভালো লাগলো। যাক, আসছে এখন, চলো আমিও পিসির বাড়ি পৌঁছে গেছি। এই যে এটা পিসির বাড়ি আমার, এইখান থেকে এই বাউন্ডারিটা পুরোটাই পিসিদের। এই যে চলো আসছে এবার মজা। এটা হচ্ছে আমাদের আজকে বার্থডে বয়, এই বার্থডে বয়ের আজকে বার্থডে, দিকটাতে কালো আসছে। আচ্ছা, এই বার্থডে বয়ের আজকে বার্থডে বয়ের শাশুড়ি হেভি সব রান্না করেছে। হ্যাপি বার্থডে। বার্থডে বয়ের শাশুড়ি যা রান্না করেছে আজকে, একদম মানে ফার্স্ট ক্লাস সব রান্না হয়েছে জামাইয়ের হ্যাপি বার্থডে উপলক্ষে। ওকে, তো এখন আমরা পিসির বাড়ি থেকে আবার বাড়ি যাচ্ছি, কারণ খবর পেলাম দিদিরা আসছে, মানে প্রায় ঢুকে গেছে, ডুবো হয়ে গেছে। তো বাড়ি যাই, দিদিদেরকে নিয়ে আবার আসবো পিসির বাড়িতে। সইয়া খুব মজা হবে, বেবি আসছে, এটাই আনন্দ। চলো ওকে, তো দিদিরা চলে এসেছে, শেষকালে এসে তাহলে শেষ অব্দি পৌঁছতে পারলো। খুব, আমার বেবির তো খুব আনন্দ। যাই হোক, ফার্স্ট টাইম এলো, একবার সেই ছোটোবেলায় এসেছিলো 2বার, এখন বড় হয়ে এলো, সবাইকে চিনতে পারছে, বুঝতে পারছে, এটাই ওর ভালো লাগছে। আর কি যেন বলে, যাক, এখন আমরা সবাই মিলে যাচ্ছি পিসির বাড়ি, পিসির সাথে দেখা করতে। আমার বেবি খুব অধীর আগ্রহে বসে আছে, পিসি দিদান, ওর ভাই সবার সাথে দেখা করবে বলে, আর গুবলু দাদার সাথে দেখা করবে বলে, কিন্তু গুবলু দাদা তো এখন আসেনি। যাই হোক, চলো যাই পিসির বাড়ি। চলো এসো। পিসি দিদা নয়, দেখো পিসি দিদা এসো, ওদিক দিয়ে উঠিস না।
বার্থডে বয় খেতে বসেছেন। বার্থডে বয়ের পাতে পড়ে গেছে কি মাটন, ভাত, বেগুন ভাজা আর 7 রকম ভাজা হয়নি, আর কি যেন বলে এটা, ধনেপাতা বাটা। দুই জামাই খেতে বসেছেন এই যে। আর এখানে আমাদের বুনপো, শালা হয় নাকি, বুনপো তো বেগুন ভাজা খাচ্ছে, বেগুনের বিচ্ছি খেতে বেশি। আর দুই জামাই ওখানে খেতে বসেছে একসাথে, জামাই সেবা চলছে। একজনের বার্থডে আর একজনের এমনি, যাই হোক। আচ্ছা, এটা হচ্ছে বড় শালি, আর আমি হচ্ছি সেজোর পরেরটা লেজু। হ্যাঁ, ওকে। তো তখন আমরা পিসির বাড়ি থেকে বেরিয়ে এই ভোজবাড়িতে এলাম। তারপরে ওখানে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে একটু শুয়ে রেস্ট করছিলাম, সবাই মিলে একসাথে গল্প করছিলাম। আর এখন আমরা সবাই মিলে এসেছি গঙ্গা। এই বেবিকে গঙ্গা দেখাতে এনেছি, কিন্তু দেখেনি এখানকার গঙ্গাটা। এটা এই যে দিদি, আমি, বন্ধু আর বেবি এসছে। কই গেল? এই যে আমরা এই কজনে মিলে এসেছি। তো ওকে, চলো এরপর এখান থেকে গিয়ে বাড়ি গিয়ে, গঙ্গা থেকে যাবো পিসির বাড়ি থেকে যাব আমাদের বাড়ি। তারপরে আমরা সাজুগুজু শুরু করবো, কারণ রাত্রেবেলায় পার্টিটা আছে। চলো, মজা হবে। এই যে গঙ্গা দেখো, এখানে বর্ষার সময় এখানে সব জল টল থাকে। এখন জল অত দূরে, দেখো মোষ আসছে, এই যে মোষ। আর আমরা খালি পায়ে হাঁটছি, জুতো হাতে, কিছু হবে না, জুতো হাতে সবাই খালি পায়ে হাঁটছি। আমরা যাচ্ছি গঙ্গা। বাড়িতে বলে এলাম পিসির বাড়ি যাচ্ছি। পিসির বাড়ি যেতে যেতে মাঝ রাস্তায় প্ল্যান হয়ে গেল গঙ্গা যাবো। পিসির বাড়ি পড়ে থাকলো, মারা এখন পিসির বাড়ি যাবে, গিয়ে দেখবে আমরা নাই। যাই হোক, আর এই মোষ আসছে। অতটা আমরা হেঁটে এলাম, এতটা হেঁটে এসে শেষে এইখানে একটু জল। এই যে এইখানে আমরা সেই দিন এই গঙ্গায় এসেছিলাম, কিন্তু তোমাদের দেখাতে পারিনি। এই যে জল, এই যে সেদিনকে এই গঙ্গাতে এসেছিলাম, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। এটাই হলো ব্যাপার। এই যে গঙ্গার জল খুব অল্প, একদমই অল্প জল। এই যে এদিক যাই না, ঢং করছিস কেন? A few moments later. দোস্ত, তো আমি রেডি হয়ে গেছি, দিদিও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, মা খালি রেডি হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 8:27 আমরা রেডি হয়ে বেরিয়ে এলাম। এখন বাইরে স্টল ফল বসেছে, গিয়ে দেখি কি হয়েছে। দিদি ফোনে কথা বলছে। সো ইয়া, লেটস গো, চলো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, আর কি স্টল বসেছে। ওকে, তো সেদিনকার স্টলে ছিল কফি আর পকোড়া আর জিলেপি আর একটা কিছু একটা ছিল। যাই হোক, স্টল আমি সেরকম ঘুরিও নি আর খাইও নি আমরা গরমে। এই যে ভাইয়া চলে এসেছে, ঢাবিদুল কাকা, এটা দিদি। কই রে? সব স্টল থেকে কফি খাচ্ছে আমার বেবি, বন্ধু। এটা আমাদের তোজো বাবু, যার বইতে হয়েছে। আর এটি হচ্ছে পুত্রের মা, ব্রহ্মচারীর মা, সব সুন্দর করে সব সেজে গুজে নিয়েছে। আচ্ছা, তো তখন দিদিরা খেতে বসেছিল আর রাত হয়ে গেছিলো খুব, 9:16। ওরা বেরোবে, আর রাস্তায় এরকম অবস্থা, ওই জন্য ওরা খেতে বসে গেছিলো, বেরোবে এখন। তো চলো তোমাদেরকে খাওয়ার জায়গাটা একবার দেখিয়ে দিই। তোমরা এইটি আমার কাকিমণি সুন্দর করে সব সেজে নিয়েছে, আর এইটি হচ্ছে পিসিমণি বর্ষা, আর এইটি হচ্ছে তো তোমরা চেনোই সব আমার ফেমাস। আরেকবার যেটা করলে
এইখানে আমরা সবাই আছি, ফটো সেশন চলছে। আমার দিদিরা বেরিয়ে যাবে এখন, তাই খুব দুঃখ। বেবি খেয়ে নিয়ে আইসক্রিম খাচ্ছে। এ মা, পৈতের ভোজ তো ছিল বুধবার, কিন্তু মঙ্গলবারের দিন হয়েছিল বনকালীর পুজো। তো বুধবার রাত্রে ছিল তারই বিসর্জন। তো সেই সময়ের মধ্যে দিদিরা বেরিয়ে গেল, তারপরেই বনকালীর বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছিল। ওটাই আমরা তখন দাঁড়িয়ে দেখছিলাম। তোমরা একবার বনকালী মায়ের দর্শন করে নাও। আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে আর নাচ হবে না, এমনটা তো হতেই পারে না। তো যাই হোক, প্রতিবারের মতন এবারও আমরা নেচেছি। যেমন বিয়েতে নেচেছিলাম, এবার পৈতাতেও নাচলাম। খুব সুন্দর নাচ হয়েছিল, আনন্দ হয়েছিল, মজা হয়েছিল। আর নাচটা হয়েছিল কিন্তু খুব একটা ভালোভাবে হয়নি, কারণ নেট ছিল না, আর নেটের জন্য আমরা গান বাজাতে পারছি না। আর ভালো গান না হলে কি আর নাচ হয়, তা আবার ভাসান ডান্সের মতন নাচ। তো যাই হোক, এখানে গান বন্ধ করে দিয়েছি কারণ কপিরাইট ইস্যুর জন্য। তো তোমরা এইভাবেই দেখো আর কি করা যাবে। তো এখানে মনিটরে আগে যে অনুষ্ঠানগুলো হয়ে গেছে ওইগুলো দেখানো হচ্ছিল। আর আমি যেহেতু ছিলাম না, ওই জন্য আমিও দেখছিলাম। আর আমি ছিলাম না, তো তোমরা দেখবে কী করে? ওই জন্য এখানে আমি ক্লিপিংস নিচ্ছিলাম আর তোমাদেরকে দেখানোর জন্যই নিলাম। তো তোমরাও দেখো, আর আমিও দেখেছি। ওকে, আমরা এখন ডিনার করতে বসেছি। এই যে ওকে, আর আসছিস না মনে হয়। হ্যাঁ, ওকে, তো আমাদের খাওয়া দাওয়া হলো। এবার এখন বাজে হচ্ছে 12টা 3। তো নাচ বেশি হয়নি, কারণ আমরা নাচছিলামও। ওটা বলা হয়নি। হ্যাঁ, আমরা নাচছিলাম খাওয়ার আগে। তো এবার নাচ বেশি হয়নি যেহেতু আমাদের নেট অফ। সো গান তো বাজানো যাচ্ছে না। ওই পেন ড্রাইভে যে কটা গান ছিল ওই কটা গানই নাচ হলো। মোটামুটি একটু হলো, আনন্দ হলো। তারপরে আমরা খেতে বসলাম, খাওয়া দাওয়া করে এখন এলাম। মারা এখনও বসে গল্প করছে। আমরা এলাম, এখন ড্রেস চেঞ্জ করবো। দিয়ে শুভ খুব টায়ার্ড, আর কালকে বাড়ি যেতে হবে কারণ আমার সামনে এক্সাম, সেমিস্টার এক্সাম আছে, ইন্টারনাল আছে, প্রজেক্ট আছে, ইন্টারনাল সেমিস্টার সব একসাথে আছে। ওরও পরীক্ষা আছে কবে থেকে জানো? 16 তারিখ থেকে। আর আমার একটা 17 তারিখ আছে ইন্টারনাল, 22 তারিখ থেকে মেজর এক্সটার্নাল এক্সাম। সো ওকে, আজকের এই ব্লগটা এতটাই। আবার কবে নেক্সট ব্লগ করবো দেখা যাবে। সো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। অ্যান্ড আজকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। সো ওকে গাইজ, গুড নাইট।